নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আজকে একটি ভিডিও করতে চলেছি আমি। ভিডিওটা খুব দুঃখের এবং খুব মর্মাহত। কি বলবো, কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। মুর্শিদাবাদে যেই ঘটনাটি ঘটেছে সেটির জন্য কীভাবে বলবো সেটা বুঝতে পারছি না। অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। যাদের গাফিলতিতে এই ছোট ছোট প্রাণগুলো গেল, তাদের যেন একদম চরম থেকে চরমতর শাস্তি হয়, এটুকুই বলবো। এটুকুই আমার সরকারের কাছে আবেদন। একজনের গাফিলতিতে পুরো ছোট ছোট শিশুগুলির প্রাণ চলে গেল। আমাদের বাড়ির যারা বড়রা রয়েছেন, যারা মায়েরা রয়েছেন, তারা প্রত্যেক দিন সকালবেলা উঠে বাচ্চাদের রেডি করে স্কুলের গাড়ি করে ছোট ছোট প্রাণদের যারা দায়িত্ব থাকে তাদের হাতে করে স্কুলে পাঠান, তাদের উপর বিশ্বাস ভরসা রেখে। আবার যখন স্কুল ছুটি হয় তখন তারা আবার তাদের বাড়িতে পৌঁছে দেন। কী করে এত বড় ঘটনাটা ঘটলো? যে দায়িত্ব ছিল রেলের গেটম্যান, সে কি করে রেলের যে গেটটা তুলে রেখেছিল সেটাই কি বলবো, মানে বলার কোনো ধারণা নেই। সে যে মদ্যপ অবস্থায় ছিল, তার জন্য যে এত বড় ক্ষতি হয়ে গেল, তার দায় কে দেবে? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সবে শুরু হয়েছে তাদের পথ চলা, এখনও তারা জীবনের সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি, তার আগেই তাদের জীবনটা নিভে গেল। হ্যাঁ জানি, জন্মেছি যখন একদিন ঠিক মরতে হবে সেটা জানি, কিন্তু এই ছোট ছোট প্রাণগুলো কী দোষ করেছিল? তার গাফিলতিতে আজকে তো এদের প্রাণ গেল। সঙ্গে যে চালক ছিল, বাচ্চাদের যে গাড়ি চালান, তারও প্রাণ গিয়েছে, খবরে যেটুকু শুনলাম। আমাদের প্রত্যেকের উচিত, আমরা যে দায়িত্ব নিচ্ছি, যে কাজের দায়িত্ব নিচ্ছি, সেই কাজটাকে নিষ্ঠাসহ পালন করা। একজনের গাফিলতিতে কত শত শত বাবা মায়ের বুক কোল ফাঁকা হয়ে গেল। এই দায়টা কে করবে? কি দেবে? কে দেবে এই দায়টা কে নেবে? তাদের যা হারালো, তারা যা হারালেন, সেটা কোনো কিছু দিয়েই তা পূরণ করা যাবে না। তাই সরকারের কাছে আমার একটি আবেদন, যে এটার যেন সঠিক বিচার হয়, আর যে কাজের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয় সে যেন সেটা নিষ্ঠা মতন করে পালন করে। সত্যি খবরটা দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে। শুধু একটাই কামনা করবো ঈশ্বরের কাছে, জানি এটা আমার বলা বৃথা, যে তাদের বাবা মাদের ঈশ্বর কী বলবো শান্তি দিন, এবং ছোট ছোট প্রাণগুলো যে চলে গেল, তাদের যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। তাদের বাবা মাকে বলার মতন কোনো ভাষা নেই। আর আমি এটাও দেখেছি, যখন রেল গেট পড়ে যায়, এখানে তো গেট খোলা ছিল বলে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, আর এক এক সময় আমি এটাও দেখেছি, যখন রেল গেট পড়ে যায় কিছুজন গেটের নিচ থেকে সাইকেল নিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। কেন? 5-10 মিনিট ওয়েট করে গেলে তো নিজের জীবনটা বেঁচে যায়। 5-10 মিনিট ওয়েট করা যায় না? আপনি আপনার অফিসে বেরোচ্ছেন বা কাজে বেরোচ্ছেন, যেখানেই যান না কেন, অন্তত হাতে একটু সময় নিয়ে বেরান। অন্তত 10-15 মিনিট আগে বেরান, যে ঠিক আছে রাস্তাঘাটে দেরি হতেই পারে, যেন আমি সেই জায়গায় সময় মতন পৌঁছে যাই। একটু হাতে টাইম নিয়ে আগে বেরান।
আপনারা এমন সময় বেরোবেন তাড়াহুড়ো করে কে কার আগে, আর এখন যা গাড়ির রেষারেষি কে কার আগে যাবে, ধাক্কা মেরে আপনি ঠিক যাচ্ছেন, আপনাকে ধাক্কা মেরে দিয়ে চলে যাবে। কিন্তু এই ঘটনা তো সেই ঘটনা না, এখানে যে গেটম্যান তার গাফিলতি, সে গেটটাকে তুলে রেখেছিল। গেটটা পড়া থাকলে নিশ্চয়ই আজকে এতগুলো প্রাণ, ছোট ছোট বাচ্চাদের প্রাণ যেত না। আরে যেই কাজটা নিয়েছে সেই কাজটা তো অন্তত মন দিয়ে করুন। তারপর যেই ডিউটি যখন শেষ হয়ে যাবে সেইটুকু টাইম আপনার যা খুশি আপনি করুন। যা খুশি মানে আপনি কাজের বিরতির পর কী করবেন সেটা আপনাদের ব্যাপার, সেটা তো কেউ কিছু বলতে পারবে না। যেইটুকু সময় ডিউটিতে রয়েছে সেইটুকু সময় যদি আজকে ঠিক করে থাকতেন, এই ছোটো ছোটো প্রাণগুলো কি চলে যেত? তার যেন কঠোরতম শাস্তি হোক, এটা আমি সরকারের কাছে একদম অনুরোধ করছি। আর সব সময় কি বলবো, আমি বলতে গিয়েও মানে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখবো। সত্যি যত দিন যাচ্ছে আমাদের পৃথিবীটা খুব অশান্ত হয়ে, মানে শান্ত নেই। আমাদের সব কিছু পৃথিবীতে চারিদিকে খালি অশান্তি অশান্তি অশান্তি, আর ভাল লাগছে না। ঈশ্বর এই ছোট ছোট শিশুগুলোর বাবা মাকে, বাড়ির আত্মীয় স্বজনকে কি বলবো, শক্তি দিন, এটাই প্রার্থনা করব। ভিডিও শেষে একটা কথাই বলবো, নিজেরা নিজেদের কাজগুলো ঠিক মতন করুন, সবাই পরিবারের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আর এরপরে কারোর জন্য যেন কারোর প্রাণ না যায় সেই দিকে লক্ষ্য রাখবেন। সবাই সচেতন হন, তাহলেই তো একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে। এরকম ভয়ানক দুর্ঘটনা তো আর ঘটবে না। তো আজকে এইটুকুই আমার বক্তব্য থাকলো সোনার সংসারের থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।